নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মান ইউটিউব চ্যানেল। তো পেছনের যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটাতে আমি প্রায় 30,000-এর মতন শিঙি মাছের বাচ্চা নার্সিং করছিলাম। তো এইটা যখন ছাড়া হয়েছিল বা আপডেট সবই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো এখান থেকে আজকে কিছু মাছ আমার যেই ট্যাঙ্কের নিচে মাটি দেওয়া আছে ওখানে আমি কিছু মাছ ছাড়বো। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু বড় হবে। তো এই ট্যাঙ্ক থেকে মাছটা এই ট্যাঙ্কটাতে ছাড়া হবে। এইটা আর নিচে মাটি দেওয়া রয়েছে, সেটা আপনারা জানেন। তো এই ট্যাঙ্ক থেকে কিছু মাছ আমি এই ট্যাঙ্কে ছাড়বো। তো ভিডিওটি দেখতে থাকুন। জল খুলে দিয়েছি, জল বেরোচ্ছে। তার সাথে আমি এখানে জল বেরোতে বেরোতেই আমি মাছ ধরছি। আর এখানে আমি মাছ ধরে আজকে গ্রেডিং করতেছি। তো এখান থেকে যেহেতু এখানে অনেক পরিমাণে শিঙি মাছ ছেড়েছিলাম, প্রায় 30,000-এর মতন। তো এখান থেকে আমি 10,000 মাছ আমার যেটাতে মাটি দেওয়া আছে ওই ট্যাঙ্কে ছাড়বো। যখন ছেড়েছিলাম মাছটা তখন মোটামুটি ছিল 4 থেকে 4,500 লাইনে। আর এখন মাছটা যখন ধরেছি তখন কিছু মাছ 150 লাইনে, 150 থেকে 200 লাইনে, কিছু মাছ 250 থেকে 300 লাইনে রয়েছে। তো আমি এখান থেকে 150 থেকে 200 লাইনের মাছগুলো বাছতেছি। তো বাছা চলছে। এখান থেকে মোটামুটি মাছ ধরার পরে এখানে জল ভরতে শুরু করে দিয়েছি অলরেডি। তো মাছটা বাছাটা অবশ্যই আপনাদের দিকে দেখাবো কেমনভাবে মাছ বাছা চলছে। এটা প্রচুর সময়ের কাজ। তো অনেকক্ষণ না সময় ধরে এই কাজটা আমাকে করতে হয়েছে। তো তার জন্য আমি একা যেহেতু পারবো না, তার জন্য আরও 2 থেকে 3 জন আমার সাথে এই মাছ বাছার কাজে লেগেছে। আমি এখান থেকে মাছ ধরে ধরে দিচ্ছিলাম, আর ওখানে বসে বসে আমার বন্ধুরা মাছগুলো বাছছিল। তো মাছ যেহেতু বাছতে হবে তার জন্য অনেক ভোরবেলা থেকে মাছটা ধরার কাজ শুরু করে দিয়েছিলাম। দেখুন এখানে হাঁড়িতে করে এইভাবে আমি মাছ ধরছি, আর এখান থেকে বড় বড় মাছগুলো গ্রেডিং করে নিচ্ছি। আপনারাও যদি এরকম করে গ্রেডিং করে মাছটাকে ছাড়তে পারেন তাহলে মাছটা খুব বড় ছোট হবে না। আপনাদের এই গ্রেডিং করা মাছটা খুবই কুইক বড় হবে। তো এই গ্রেডিং করে বড় মাছটা আমি আমার যেটাতে মাটি দেওয়া রয়েছে ট্যাঙ্কটা, ওই ট্যাঙ্কে আমি ছাড়বো। তো গ্রেডিংটা চলছে। এখানে 2 থেকে 3 জন গ্রেডিং করতেছে। তো গ্রেডিং করে করে এখান থেকে অল্প অল্প করে ওয়েট করে করে আমার ট্যাঙ্কের মধ্যে মাছগুলো ছাড়া হচ্ছে। ওয়েট করে নিচ্ছি, তার কারণটা হচ্ছে এখানে যেহেতু 150 থেকে 200 লাইনে মাছ রয়েছে, তার জন্য কত কেজি মাছ ছাড়লাম আর কত পিস মাছ হলো সেইটা পরিষ্কারভাবে বোঝা যাবে। তো যেহেতু অনেক সময়ের কাজ, তার জন্য ধীরে ধীরে চলছে। দেখুন এখানে এই পাইপের মধ্যেখান থেকেও কত মাছ বেরিয়েছে। দেখুন এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে কত মাছ বেরিয়েছে। তো দেখুন আস্তে আস্তে আমি সব মাছগুলান আমার এই ট্যাঙ্কে ছাড়তেছি। তো ট্যাঙ্কে যেভাবে ছাড়তেছি সেটা আপনারা দেখুন। দেখুন আমি একদম টপ করে জলে ঢেলে দিচ্ছি না, আমি আস্তে আস্তে এইভাবে জলে ডুবিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জলে ছাড়তেছি। তার কারণ এইভাবেই মাছকে ছাড়া উচিত। যদি হঠাৎ করে জলের মধ্যে ফেলে দেওয়া হয় এর ফলে মাছ অনেক স্ট্রেসফুল হয়ে যায়, এর ফলে মাছের মর্টালিটি হতে পারে। তার জন্য এইভাবে আমি অল্প অল্প করে মাছ সব বাছা হচ্ছে। এবং এই বালতিটাতে 10 কেজি মাছ ধরে, 10 কেজি 10 কেজি হিসাবে এখানে টোটাল 60 থেকে 65 কেজি টোটাল মাছ ছাড়া হলো এখনও পর্যন্ত। মাছটা ছাড়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কত অ্যাক্টিভলি মাছটা চলে যাচ্ছে। তো ট্যাঙ্কে এখনও অনেক পরিমাণে মাছ রয়েছে। দেখুন ট্যাঙ্কে নেমেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই মাছটা এখানেই থাকবে, এখানেই আবার এদের দিকে ফিডিং করাবো। তো পরে এখান থেকে আবার আপনারা দেখলেন কিভাবে আমি গ্রেডিং করছি। গ্রেডিং করে যে ট্যাঙ্কে আমি মাটি দিয়ে চাষ করছি সেই ট্যাঙ্কে এই গ্রেডিং করা মাছগুলান ছাড়ছি। এখানে আমি 65 কেজির মতন মাছ ছেড়েছি, 10,000-এর মতন। তো এখনো এখানে আমার ট্যাঙ্কিতে 15 থেকে 18,000 মাছ রয়েছে। তো এই মাছটা এখানেই থাকবে, এখানেই ফিডিং করাবো। এই মাছটা কিছুদিন পরে এখান থেকে আবার তুলে
আমি কিছু অন্য ট্যাঙ্কে আবার শিফট করব, এখান থেকে কিছু চারা বিক্রিও করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।